আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি বাটার গার্লিক চিকেন, যেটা বানানো খুবই ইজি এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটা বানাবো। এখানে আমি 250 চিকেন নিয়েছি। চিকেনটা এখন ম্যারিনেট করে নেব। প্রথমেই দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর বদলে 1 চামচ ভিনেগারও অ্যাড করতে পারো। আদা রসুন বাটা দিচ্ছি ছোটো চামচে 2 চামচ। নুন দিচ্ছি স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। আর বাইন্ডিংয়ের জন্য ময়দা দিচ্ছি 1 চামচ। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। চিকেনটা খুব ভালো করে এখানে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নেওয়ার পালা। এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হওয়ার পর চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এখন চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে, আর বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে। চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে। এখন এটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেনটা আমাদের এখন পুরোপুরি রেডি। এখন সেকেন্ড প্রসেস। এখানে আমি কড়াইয়ে আরও 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট করে নিচ্ছি ভালো করে। এরপর দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি, তবে পুড়ে না যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারের সাথে। ময়দাটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে 1 কাপ দিচ্ছি দুধ। এই সময় ময়দাটা যাতে দলা পাকিয়ে না যায়, তাই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এতে আমি মশলা অ্যাড করছি। 1 চামচ দিচ্ছি অরিগানো, নুন দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, রেড চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চামচ। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটু ব্যাটারটা ঘন করে নিতে হবে। ময়দা দেওয়ার কারণে গ্রেভিটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। এখন যে চিকেনটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রাখবেন এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু চিকেনটা প্রথমেই ভাজা হয়ে গেছে, তাই এই চিকেনটা বানাতে বেশি সময় লাগে না। এই যে দেখুন, চিকেনের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিকেনটাও এখানে আমাদের পারফেক্টলি রেডি। এটা এখন পরিবেশন করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্টার্টার রেসিপিটি। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এতটাই। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।